শিক্ষার্থীরা, ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা এনইপি 2020-তে বিএ ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো এবং তোমাদের যাদের এডুকেশন সাবজেক্ট রয়েছে, আজকের ক্লাসটি সম্পূর্ণ তোমাদের জন্য। তোমাদের এডুকেশন মেজর সাবজেক্টের পেপার 1 এবং মাইনর এডুকেশন, এই দুটো সাবজেক্টের সিলেবাস প্রায় কাছাকাছি। আজকে আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো তোমাদের এডুকেশন মেজর সাবজেক্টের পেপার 1-এর ফার্স্ট ইউনিটে এবং এডুকেশন মাইনর সাবজেক্টের ফার্স্ট ইউনিটে রয়েছে। এই টপিকগুলোর আলোচনার পর আমি তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন হাইলাইট করে দেব, যেগুলো থেকে অবশ্যই তোমাদের ফাইনাল পরীক্ষায় কমন আসবে। তো ভিডিওটি না টেনে তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখবে, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ এই চ্যানেলেই তোমার প্রত্যেকটা সাবজেক্টের তুমি সম্পূর্ণ ডিসকাশন পাবে, আসন্ন ফাইনাল পরীক্ষার সাজেশন পাবে, তোমাদের ইন্টারনাল পরীক্ষা, তারপরে অ্যাসাইনমেন্ট, সেগুলোর উপরে তুমি সম্পূর্ণ গাইড এই চ্যানেলেই পেয়ে যাবে। আর তোমরা যারা ঘরে বসে অনলাইনে স্টাডি করতে চাও, গুগল প্লে স্টোরে আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ রয়েছে। ওই মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই আমাদের সাথে অনলাইনে প্রিপারেশান নিতে পারবে। এখানে তোমাদের ইন্টারনাল পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর, তোমাদের অ্যাসাইনমেন্টের সলিউশন, এমনকি ফাইনাল পরীক্ষার সম্পূর্ণ সাজেশন পেয়ে যাবে। তাই ঘরে বসে যদি অনলাইনে স্টাডি করতে চাও, একটা ভালো প্রিপারেশন নিতে চাও, আজই গুগল প্লে স্টোর থেকে আমাদের স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপটা ইনস্টল করে নিতে পারো। যাই হোক, আর কথা বলছি না, আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। তো আমাদের আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে এডুকেশন, অর্থাৎ শিক্ষা। আমরা শিখব বা জানবো যে শিক্ষা বলতে আমরা কি বুঝি। হোয়াট ডু ইউ মিন বাই এডুকেশন, এরকমভাবে কোশ্চেনটা আসতে পারে, 2 মার্কের কোশ্চেন আসতে পারে, বা বড় প্রশ্নে পার্ট প্রশ্ন হিসেবে আসতে পারে। এবং এখানে আমরা জানবো নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার প্রকৃতি এবং শিক্ষার পরিধি নিয়ে। এবং পাশাপাশি শিক্ষার যে কার্যাবলীগুলো রয়েছে, ফাংশনস অফ এডুকেশন, এইমস অফ এডুকেশন, শিক্ষার যে লক্ষ্য, আমরা প্রত্যেকে জানি শিক্ষার দুটো লক্ষ্য থাকে, একটা ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে সোশিয়াল। এবং আমরা শিখব যে শিক্ষার কী কী উপাদান রয়েছে, ফ্যাক্টরস অফ এডুকেশন, এগুলো প্রত্যেকটা টপিক তোমাদের ফার্স্ট ইউনিটে রয়েছে, তোমরা সিলেবাসের সাথে মিলিয়ে নিতে পারবে। তো আমরা প্রথমত জেনে নেব যে শিক্ষা মানে কি, শিক্ষা কথাটার অর্থ কী। তো শিক্ষা মানে কিন্তু শুধুমাত্র পাঠ্য বই পড়া নয়। আমরা যদি মনে করি যে বাজার থেকে বই কিনে আনলাম, যে সিলেবাসে কী রয়েছে তা দেখে আমরা পড়ে নিলাম, সেটাই শিক্ষা, এটা আমাদের ভুল ধারণা। তাহলে শিক্ষাটা কি? এটা মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ এবং একটা মানুষকে সমাজবদ্ধ এবং দায়িত্বশীল মানুষ হিসেবে যাতে গড়ে তোলা যায়, তার একটা প্রক্রিয়া, এটাই হচ্ছে শিক্ষা। তো শিক্ষার কী কী উদ্দেশ্য রয়েছে, এর কাজ কি, শিক্ষার প্রভাব বিস্তারকারী উপাদানগুলো, এই প্রত্যেকটা বিষয় তোমরা এই ইউনিটে ভালোভাবে জেনে নেবে। তো প্রথমত চলো আমরা দেখে নেই যে এই যে এডুকেশন ওয়ার্ডটা, যেটা বাংলাতে শিক্ষা, তো এই এডুকেশন শব্দটার উৎপত্তি কোথায় থেকে হয়েছে, অর্থাৎ এই এডুকেশন শব্দটা কোথায় থেকে এসেছে, এটার উপরে আমাদের 2 মার্কের কোশ্চেন আসে। তো এডুকেশন শব্দটা একটা ল্যাটিন শব্দ, যেটা হচ্ছে এডুকেয়ার। তোমরা মনে রাখবে শব্দটা কি, শব্দটা হচ্ছে এডুকেয়ার, EDUCARE। এই এডুকেয়ার থেকে এই এডুকেশন শব্দটা এসেছে। এটার অর্থ কি? এই এডুকেয়ার শব্দটার অর্থ হচ্ছে নির্দেশনা দেওয়া বা ইনস্ট্রাকশন দেওয়া। যেমন আমরা কাউকে যদি নির্দেশনা দিই, আমার নির্দেশনা অনুসারে সে শিখবে, আমার ইনস্ট্রাকশন অনুসারে সে শিখবে। অথবা কারোর ভিতর থেকে, একটা শিশুর ভিতর থেকে তাকে বিকশিত করা, তার ভিতরে কি রয়েছে এটা প্রকাশ করতে তাকে সহযোগিতা করা। তো এই বিষয়টাই হচ্ছে শিক্ষা। আর শিক্ষাটা মনে রাখবে, এটা হচ্ছে একটা প্রক্রিয়া, এটা হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে একটা ব্যক্তিকে কোনো কিছু সম্পর্কে জানানো হয়, একটা অভিজ্ঞতা দেওয়া হয়। আর এই শিক্ষার প্রকৃতিটা যদি আমরা আলোচনা করি, তাহলে তোমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে বিষয়টা। আমরা প্রথমত বলবো শিক্ষাটা হচ্ছে একটা গতিশীল প্রক্রিয়া, এটা ডাইনামিক প্রসেস। কারণটা কি? কারণটা হচ্ছে যুগের পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত। পরিবর্তনের সাথে সাথে কিন্তু মানুষের চাহিদা এবং মানুষের লক্ষ্য কিন্তু পরিবর্তিত হচ্ছে। আর সেই চাহিদা এবং লক্ষ্যের সাথে তাল মিলিয়েই একটা শিশুকে শিক্ষা দেওয়া হয়। অর্থাৎ যাতে সময়ের সাথে সে খাপ খাইয়ে চলতে পারে, সেই উপযোগী শিক্ষা, সেই উপযোগী অভিজ্ঞতা তাকে দেওয়া হয়। তো তার জন্য আমরা বলতে পারি যে শিক্ষাটা হচ্ছে একটা গতিশীল প্রক্রিয়া। তো কেবলমাত্র স্কুলের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয় যে একটা শিশুকে আমরা শুধু স্কুলে পাঠালাম, স্কুল থেকে শিখে আসলো, তার শিক্ষা হয়ে গেল ব্যাস কয়েক বছর পড়াশোনা করে, না, এটা না। তাহলে কি? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেটা চলে সেটাই হচ্ছে শিক্ষা। একটা শিশু জন্ম হলো, জন্মের পর থেকে পরিবার, সমাজ, বিদ্যালয়, এই সব কিছু থেকেই
অর্থাৎ পারিপার্শ্বিক পরিবেশে যা কিছু থাকে সব কিছু থেকে অভিজ্ঞতা লাভ করে। এই অভিজ্ঞতা লাভ করাটাই হচ্ছে শিক্ষা। আর পরিধির কথা যদি আমরা বলি, পরিধি অসীম। আমরা যদি দর্শনের কথা বলি, আমরা যদি সমাজবিজ্ঞানের কথা বলি, মনোবিজ্ঞান, এই সাবজেক্টগুলোর নাম তো শুনেছি আমরা প্রত্যেকে। প্রায় জীবনের প্রতিটা ছোটখাটো অভিজ্ঞতাই শিক্ষার অংশ আমরা বলতে পারি। আর শিক্ষার উদ্দেশ্য কি? যেমন শিক্ষার উদ্দেশ্যের আমরা ২ টা ভাগে ভাগ করে নিতে পারি। ১ম ভাগটা হচ্ছে ব্যক্তিগত উদ্দেশ্য, যেটাকে আমরা ইন্ডিভিজুয়াল এইম বলে থাকি। এটা কি? এটা হচ্ছে ব্যক্তির যে নিজস্ব প্রতিভা থাকে, ব্যক্তির যে সৃজনশীলতা থাকে বা ব্যক্তির যে একটা চারিত্রিক বৈশিষ্ট্য থাকে, এগুলোর বিকাশ ঘটানো। অর্থাৎ ব্যক্তির বিকাশ ঘটানো। ব্যক্তির নিজের মধ্যে যা আছে সেগুলোকে ফুটিয়ে তোলা, সবার সামনে উন্মুক্ত করা। একজন মানুষকে স্বাবলম্বী, আত্মবিশ্বাসী এবং নৈতিকভাবে উন্নত করা। এটাই হচ্ছে তার ব্যক্তিগত শিক্ষা বা ব্যক্তিগত লক্ষ্য আমরা বলতে পারি। অর্থাৎ যে ইন্ডিভিজুয়াল এইম বা ব্যক্তিগত লক্ষ্য, সেই লক্ষ্যটার মূল বিষয়টা কি? ব্যক্তিকে উন্নত করা, ব্যক্তিকে ডেভেলপ করা, ব্যক্তিকে বিকশিত করা, যাতে করে সে স্বাবলম্বী হতে পারে, রোজগারি হতে পারে, অর্থ উপার্জন করতে পারে। এটাই হচ্ছে ব্যক্তিগত লক্ষ্য। আর সামাজিক উদ্দেশ্যটা কি? সমাজ এবং দেশের প্রতি দায়বদ্ধতা তৈরি করা। কারণ আমি শুধু শিক্ষা অর্জন করলাম, একটা চাকরি করলাম, উপার্জন করলাম, যাতে এটার মধ্যেই শিক্ষাটা সীমাবদ্ধ না থাকে। সাপোজ ধরো কেউ একজন ডাক্তারি পাস করলো, সে এখন কি করছে? সে উপার্জন করছে কিন্তু পাশাপাশি সমাজে কিন্তু একটা সেবা দিচ্ছে। কেউ একজন শিক্ষক হলো, সে উপার্জনও করছে, পাশাপাশি সমাজকে কিন্তু সে কিছু দিচ্ছে। অর্থাৎ ব্যক্তির উন্নয়নের পাশাপাশি সমাজেরও উন্নয়ন হয়, সমাজেরও কি হয়? সমাজের কাজে ব্যক্তি আসতে পারে। সেটাই হচ্ছে সামাজিক উদ্দেশ্য। একজন ব্যক্তিকে সমাজ সেবক হিসেবে এবং নাগরিক দায়িত্ব পালনের যোগ্য করে গড়ে তোলা। এটাই হচ্ছে সামাজিক উদ্দেশ্য। অর্থাৎ ব্যক্তিগত বিকাশ যখন সমাজের উপকারে আসে, তখনই শিক্ষার প্রকৃত উদ্দেশ্যও সফল হয়। এটাও আমরা বলতে পারি। আর ফাংশনস অফ এডুকেশন, শিক্ষার কার্যাবলী বা শিক্ষার কাজের কথা যদি আমরা বলি, অসীম, বিশাল। এটা বলে বা ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না। যেমন আমরা যদি প্রথম কাজটা বলি শিক্ষা, সেটা কি? প্রথম কাজটাই হচ্ছে সাংস্কৃতিক বিকাশ ঘটানো। কীরকমভাবে আমরা সাংস্কৃতিক বিকাশ ঘটাই? যেমন পূর্বপুরুষের যে অর্জিত জ্ঞান থাকে, সংস্কৃতি থাকে, এগুলো একটা প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মতে কি করে? পৌঁছে দেয়, ট্রান্সফার করে। যেটাকে ট্রান্সফার অফ লার্নিংও কিন্তু আমরা বলে থাকি। তো এই কাজটা কে করে থাকে? এটা কিন্তু শিক্ষা করে থাকে। তো এই সাংস্কৃতিক যে বিকাশটা ব্যক্তির মধ্যে এবং সেই সাংস্কৃতিক সেই বিকাশটাকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ট্রান্সফার করা, সঞ্চারিত করা। তো এটা শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। দ্বিতীয়ত আমরা সামাজিকীকরণের কথা বলতে পারি। খুব ইম্পর্টেন্ট একটা বিষয় সামাজিকীকরণ, সোশ্যালাইজেশন যেটাকে আমরা বলে থাকি। কারণ প্রত্যেকটা শিশুর মধ্যে এই সামাজিকতার যে গুণটা, এটা থাকতে হবে। ব্যক্তিকে সমাজের নিয়ম কানুন বা মূল্যবোধ শেখানো, এটাই হচ্ছে এটার মূল বিষয়। ব্যক্তি যদি সমাজ সম্পর্কে না জানে, সমাজের নিয়ম কানুনগুলো, শৃঙ্খলাগুলো না জানে, না বুঝে, না শেখে, তাহলে সমাজের অন্য সকল মানুষের সাথে কিভাবে তাল মিলিয়ে চলবে? তার ভিতরে মূল্যবোধই থাকবে না। সে এমন কিছু আচরণ করবে যেটা উদ্ভট আচরণের মতো মনে হবে। এটা শিক্ষার একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য, উদ্দেশ্য। অর্থাৎ সামাজিকীকরণ করা বা সোশ্যালাইজ করে তোলা একটা শিশুকে বা একটা শিক্ষার্থীকে। তারপরে আমরা বলতে পারি পেশাগত দক্ষতা, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমি শুধুমাত্র শিক্ষা অর্জন করলাম, আমি এই শিক্ষাটাকে কাজে লাগিয়ে আমি উপার্জন করতে অক্ষম। আমি উপার্জন করতে পারছি না। কোনো দক্ষতাই আমার মধ্যে নেই। তাহলে তো শিক্ষার যে লক্ষ্য উদ্দেশ্য সেটা পূরণ হবে না। অর্থাৎ পেশাগত দক্ষতা। প্রত্যেকটা মানুষকে তার যে প্রতিভা রয়েছে, সেই প্রতিভা অনুসারে বিকশিত করে তার মধ্যে কিছু স্কিল তৈরি করে দেওয়া, কিছু দক্ষতা তৈরি করে দেওয়া। যাতে কর্মমুখী এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে শিক্ষার্থীরা। তো এটাই হচ্ছে পেশাগত দক্ষতা। যেই পেশাগত দক্ষতার বিকাশের কাজটা বা তৈরি করার কাজটা শিক্ষা করে থাকে। আর সর্বোপরি আমরা বলতে পারি যে মূল্যবোধের শিক্ষা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা শিক্ষার একটা গুরুত্বপূর্ণ কাজ। মানুষের মধ্যে সততা বা সহমর্মিতা বা দেশপ্রেমের যে সঞ্চার, এগুলো যদি না করা যায়, তাহলে কখনোই মূল্যবোধের শিক্ষা একটা শিক্ষার্থীর মধ্যে অর্জিত হয় না। আর শিক্ষা যদি সঠিকভাবে প্রক্রিয়াটা যদি পরিচালনা করা যায়, তাহলে একটা শিক্ষার্থীর মধ্যে এই গুণাবলীগুলো অবশ্যই বিকশিত হবে। তো এগুলি হচ্ছে সাধারণত শিক্ষার কাজ। আর তোমাদের সিলেবাস অনুসারে আরেকটা বিষয় যেটা তোমরা ভালো করে পড়বে, সেটা হচ্ছে শিক্ষার যে উপাদানগুলো, কী, কী উপাদান রয়েছে। সাপোজ মনে করো যে বিদ্যালয় আছে, ছাত্রছাত্রী নাই, শিক্ষক-শিক্ষিকা নাই, পাঠ্যক্রম নাই। তাহলে কি শিক্ষা হবে? কখনোই হবে না। শিক্ষার্থী আছে অথচ কে শিক্ষা দেবে? শিক্ষক নাই।
বা পাঠ্যক্রম নাই, বিদ্যালয় নাই, তাহলে কি শিক্ষা হবে? না, তাহলেও হবে না। আবার মনে করো শিক্ষকও রয়েছেন, শিক্ষার্থীও আছে, বিদ্যালয়ও আছে কিন্তু পাঠ্যক্রম নাই, তাহলেও কিন্তু শিক্ষা হবে না। অর্থাৎ একটা শিক্ষা প্রক্রিয়াকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য ৪ টা উপাদানের প্রয়োজন হয়। এই ৪ টাই হচ্ছে শিক্ষার উপাদান। এর মধ্যে ১ম টা হচ্ছে কি শিক্ষার্থী। শিক্ষার্থী কারা? যার বিকাশ ঘটবে, যাকে কিছু শিখানো হয়, যাকে কেন্দ্র করে শিক্ষা প্রক্রিয়াটা পরিচালিত হয়, তারাই হচ্ছে শিক্ষার্থী। শিক্ষক আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান। কারা শিক্ষক? যিনি নির্দেশনা দেবেন, যিনি শেখাবেন। অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের ভান্ডারটা পূরণ করার কাজ যিনি করবেন, তিনি হচ্ছেন শিক্ষক। এটা মোস্ট ইম্পোর্টেন্ট উপাদান। তারপর কি? পাঠ্যক্রম। কারণ পাঠ্যক্রম না থাকলে আমরা কি পড়বো? শিক্ষার্থীকে কি পড়াবো? ওইগুলো যদি না থাকে তাহলে শিক্ষা প্রক্রিয়ার কাজটা কিন্তু ঠিকভাবে সম্পন্ন হবে না। আর সর্বোপরি পরিবেশ। পরিবেশটা কি? পরিবেশ হচ্ছে যেমন পরিবার, তারপর সমাজ, তারপর শিক্ষা প্রতিষ্ঠান। এটাকে আমরা সামগ্রিকভাবে পরিবেশ বলে থাকি। যে পরিবেশটা খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান শিক্ষার জন্য। কারণ শিশুর ১ম শিক্ষার স্থানটা কি? জায়গাটা কি? তার পরিবার। পরিবারের পিতামাতার কাছ থেকে শিক্ষা নেয়। তারপরে সমাজ, সমাজের কাছ থেকে শিক্ষার্থীরা শিখে। তারপর সমাজের মধ্যে যে শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় যেগুলো গড়ে ওঠে ওইগুলোতে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে। তো এই ৪ টাই হচ্ছে শিক্ষার উপাদান। তো এই বিষয়গুলোই আমাদের ফার্স্ট ইউনিটে গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে রয়েছে। তো আমরা এতক্ষণ দেখলাম যে শিক্ষা কেবলমাত্র সার্টিফিকেট পাওয়ার উপায় নয় কিন্তু। এটা কি? এটা একটা জীবনব্যাপী প্রক্রিয়া। তো যেটা মানুষকে মানবিক করে তোলে। তো ব্যক্তিগত উন্নতির পাশাপাশি যে সমাজের কল্যাণ, এটাই কিন্তু শিক্ষার চূড়ান্ত লক্ষ্য মনে রাখবে। তো এই যে টপিকগুলো বা পয়েন্টগুলো, এগুলো থেকে তোমরা যে প্রশ্নগুলো প্রিপেয়ার করবে, প্রথমত একটা প্রশ্ন খাতায় নোট করতে পারো যে ডিফাইন এডুকেশন। এরকমভাবে একটা কোয়েশ্চেন আসবে এবং এটার সাথে পার্ট থাকবে ডিসকাস দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশন। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, ভালো করে তোমরা পড়বে এই কোয়েশ্চেনটা। তারপর আরেকটা কোয়েশ্চেন তোমরা নোট ডাউন করো যে হোয়াট ডু ইউ মিন বাই ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোশিয়াল এইমস অফ এডুকেশন। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে আমরা ব্যক্তিগত এবং সামাজিক লক্ষ্য বলতে কি বুঝি। শিক্ষার যে দুটো লক্ষ্যর কথা আমরা বলেছিলাম, ইন্ডিভিজুয়াল আর এটা হচ্ছে কি সোশিয়াল। এটার সাথে আরেকটা পার্ট কোয়েশ্চেন আসবে, হাউ আর দিস টু এইমস অফ এডুকেশন ইন্টারলিঙ্কড উইথ ওয়ান অ্যানাদার। অর্থাৎ এই দুইটা লক্ষ্য কীভাবে একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত। তাহলে ওভারঅল কোশ্চেনটা কি? হোয়াট ডু ইউ মিন বাই ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোশিয়াল এইমস অফ এডুকেশন। এটার সাথে পার্ট কোশ্চেন থাকবে, হাউ আর দিস টু এইমস অফ এডুকেশন ইন্টারলিঙ্কড উইথ ওয়ান অ্যানাদার। লিখেছো? তারপর আরেকটা কোশ্চেন লিখো যে ডিফাইন এডুকেশন, পার্ট কোশ্চেন হিসেবে আসবে 2 মার্কে। এটার সাথে থাকবে ডিসকাস ডিফারেন্ট ফ্যাক্টরস অফ এডুকেশন। অর্থাৎ শিক্ষার যে বিভিন্ন উপাদানগুলো ওইগুলো নিয়ে তোমরা আলোচনা করো। আর আরেকটা প্রশ্ন প্রিপেয়ার করবে যেটা হচ্ছে হোয়াট আর দ্য ফাংশনস অফ এডুকেশন। এটা যে কোনো কোশ্চেনের সাথে পার্ট হিসেবে আসতে পারে। সাপোজ তোমাদের আসলো ডিফাইন এডুকেশন, হোয়াট আর দ্য ফাংশনস অফ এডুকেশন, এরকমভাবে আসতে পারে। অর্থাৎ 12 মার্কের কোশ্চেন হবে। 12 মার্কের কোশ্চেন তৈরি করার জন্য আমি যে প্রশ্নগুলো বলেছি এগুলো থেকে কোনো পার্ট অন্য কোশ্চেনের সাথে চলে যেতে পারে। অর্থাৎ ওভারঅল এই প্রশ্নগুলো শিখলে যেভাবে প্রশ্ন আসুক না কেন, কারণ পার্ট কোশ্চেন হিসেবে আসে 2টো বা 3টি পার্ট দিয়ে 12 মার্কের একটা কোশ্চেন তৈরি করা হয়। এগুলো থেকে অবশ্যই পরীক্ষাতে আসবে। আর তোমাদের ফাইনাল পরীক্ষার আগে আমি ইম্পর্টেন্ট সাজেশনও দিয়ে দিই, লাস্ট মিনিট সাজেশন। আর যারা আমাদের স্কুল অফ মেরিট অনলাইন প্ল্যাটফর্মে স্টাডি করে নিয়মিত, তারা প্রথম থেকেই সাজেস্টিভ পড়াশোনা করে। অর্থাৎ আমি তাদেরকে একটা ইউনিট থেকে 3টা কোশ্চেন পড়াই। তো এরকমভাবে সাজেস্টিভ যদি তোমরা পড়তে চাও তাহলে আমাদের স্কুল অফ মেরিট অনলাইন প্ল্যাটফর্মে তোমরা জয়েন করতে পারো। তোমরা এই অনলাইন প্ল্যাটফর্মে জয়েন করার জন্য যে অ্যাপটা ইনস্টল করতে হবে তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। এখানে গিয়েও তোমরা মোবাইল অ্যাপটা ইনস্টল করে নিতে পারবে। আর বিস্তারিত জানতে তোমরা কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে। তো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে অন্য কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা এবং প্রশ্ন নিয়ে।